গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নিজ চলাচলের অভিযোগে 2 মাস আগে তাকে প্রত্যাহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। বরখাস্ত সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, বরখাস্তকালীন সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। এর আগে চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, প্রতিবেদন প্রকাশের পর ওই কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরপর 1 সেপ্টেম্বর আইজিপি বাহারুল আলমের সই করা এক আদেশে তাকে জিএমপি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে আনা হয়। নাজমুল করিম খান গত বছরের 11 নভেম্বর জিএমপি কমিশনার হিসাবে দায়িত্ব নেন এবং চলতি বছরের 1 মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।